গুড ইভিনিং এভরিওয়ান। আজকে আমি একটা দারুণ জায়গায় এসেছি, খুব সুন্দর জায়গায়। এখানে নিউ টাউনে ইকো পার্কের কাছে একটা রাম মন্দির রয়েছে এবং সেই রাম মন্দিরের জাস্ট কিছুক্ষণ আগে আসলাম এবং এই সেই রামভক্ত হনুমানের জলে প্রতিচ্ছবি পড়েছে, খুব সুন্দর লাগছে। আর এই হচ্ছে হনুমানের, কি অসাধারণ লাগছে। মানে হাইট হচ্ছে 5-6 তলার সমান হবে, অসাধারণ। আর ঠিক এর পাশেই রয়েছে দেবাদিদেব, দেব মহাদেব। এটাও প্রায় অনেক লম্বা মূর্তি, এখানে প্রচুর মানুষ আসেন। আমি এই ভেতরে প্রথমবার এলাম, এর পাশ দিয়ে অনেকবার গেছি, চারিদিকটা খুব সুন্দর। তো জায়গাটা ভীষণ ভীষণ ভালো লাগলো, আমার তো ভীষণ ভালো লাগলো। এর পাশে বেরিয়ে মোটামুটি অনেকগুলো দোকান টোকান রয়েছে, আশেপাশে বেশ কয়েকটা দোকান টোকান রয়েছে। এই মেন রাস্তা হচ্ছে এটা, এখান থেকে আসা যায়। ওই বাইরে হচ্ছে গেট, বাইরের দিকে গেট, ওখান থেকে সবাই আসছে। এই গেট দিয়ে, এই রাস্তা দিয়ে সোজা চলে যাচ্ছে এই দিকটা। রাইট, অ্যাবসলিউটলি আউটস্ট্যান্ডিং। এখান থেকে তো অসাধারণ লাগছে। এখান থেকে দৃশ্যটাও খুব সুন্দর লাগছে, অসাধারণ অসাধারণ। কিছু বাচ্চা এখানে ঘন্টা বাজানোর চেষ্টা করছে। এই হচ্ছে জয়বীর হনুমান, ইনি হচ্ছেন জয়বীর হনুমান। ইটস রিয়েলি অসম, অসাধারণ। এই জায়গাটাই খুব সুন্দর। এই জায়গাটা মানে আমার কাছে একটা স্মরণীয় হয়ে থাকলো। পাশ দিয়ে অনেকবার গেছি কিন্তু কখনোই এই দিকটা আসা হয়নি, এই দিকটা কখনোই আসা হয়নি। সো যেটুকু মাথায় ছিল, যেটুকু মনে ছিল, সেটুকু দেখিয়ে দিলাম। তো থ্যাংক ইউ। দেখিয়ে দিয়ে বেরিয়ে রাস্তাটা কীরকম হচ্ছে একবার। এই রাস্তাটা সোজা বেরিয়ে এই রাস্তাটা সোজা চলে গেছে ইকো পার্কের দিকে, সম্ভবত সোজা চলে গেছে ইকো পার্কের দিকে। আকাশটা খুব সুন্দর লাগছে, দ্যাট ইজ রিয়েলি অসম। চলে গেছি ইকো পার্কের দিকে। আমি কিছুক্ষণ পরে যাবো একটু ইকো পার্কের দিকে, না অন্যদিকে যাবো। তো থ্যাংক ইউ।